করে কত নম্বর উদাহরণ 5 উদাহরণ 5 কেউ বুঝতে পারছে না উদাহরণ 5 নাকি আমি ওই ডাইরেক্ট কিন্তু অত লিখছি না আমি ডাইরেক্ট ওই পিএম ধরে থেকে বলে দিয়েছি আমি তো ওটা ফাংশন আছে না খালি এফ আছে কোনটা এই যে বলেছে যে ফাংশন অফ m প্লাস 1 আছে না ওরা যে আমি বলি না বই নিয়ম প্রমাণ করলাম না আমি আগেই বলেছিলাম বই নিয়ম আমি এরপরে কোর্স করব তারপরে কি করব না থাক আমি বলে দিচ্ছি তো ঠিক আছে বই নিয়ম ঠিক আছে যাই হোক পি এনটা তাহলে কি আছে আমার 3n টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস টু দি পাওয়ার n প্লাস টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 7 নাকি মানে 7 দ্বারা বিভক্ত হবে এটা 7 দ্বারা বিভক্ত তাহলে আমরা কি করছি এখানে ওটা হয়ে যাচ্ছে তারপরে আবার প্রমাণটা হবে আমি ধরে নিচ্ছি পিএম সত্য বলি পিএম টা সত্য n প্লাস n প্লাস আচ্ছা পিএম যদি সত্য হয় তাহলে বলতে পারবো অতএব টু টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস টু টু দি পাওয়ার 2m প্লাস টু টু দি পাওয়ার m প্লাস 2 7 দ্বারা বিভাজ্য হ্যাঁ সেম তাহলে বলতে পারবো 2 টু দি পাওয়ার m প্লাস 1 2 টু দি পাওয়ার m প্লাস 2 সমান সমান 7 ইনটু কোনটা কনস্ট্যান্ট যদি আমরা করতে বলেছিলাম তাহলে এক নাম্বার দিলাম প্রমাণ করতে হবে pm প্লাস 1 সত্য তাই তো আচ্ছা লিখলাম না pm প্লাস 1 মানে কি তাহলে আমাকে আনতে হবে 3 টু দি পাওয়ার 2 ইনটু m প্লাস 1 প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 2 ব্যাস ক্লিয়ার আছে আচ্ছা এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাকে ভাঙছি ভেঙে লিখছি 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 3 চলবে কি করলাম এখানে আমি এই যে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 আসতো না প্লাস 1 তো 2m প্লাস 1 টা এক্সট্রা রাখলাম 2 টাকে আলাদা করলাম কারণ আছে আমি এক নম্বর থেকে মানটা বসাবো ঠিক আছে তাহলে এটাকে লিখছি 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 3 আশা করছি কোনো অসুবিধা নেই এবার এক নম্বর থেকে মানটা যদি বসাই তাহলে সেই মানটা পাচ্ছি আমি 7k মাইনাস 2 টু দি পাওয়ার m প্লাস 2 ঠিক আছে ইনটু তাহলে 9 আচ্ছা প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 3 আচ্ছা প্রত্যেকে পেলাম একের সাহায্যে আশা করছি না কারো অসুবিধা আছে তাই তো এরপর যারা আমরা যদি গুণ করছি তাহলে 7 ইনটু 9k মাইনাস 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইনটু 9 এটাকে ব্রেক করে লিখছি 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইনটু 2 টু দি পাওয়ার 1 লিখা যাবে তো কেন করলাম পরের লাইন 2 টু দি পাওয়ার m প্লাস 2 টা আমি কমন নেব 7 ইনটু 9k মাইনাস 2 টু দি পাওয়ার m প্লাস 2 টা কমন নিলে এটা আমার 9 মাইনাস 2 হয়ে যাবে তাই না হ্যাঁ তার মানে 7 তাহলে পুরো থেকে 7 কমন আসলো 7 কমন নিলে 9k মাইনাস 2 টু দি পাওয়ার m প্লাস 2 এই তো প্রমাণ হয়ে গেল 7 ইনটু সাম কনস্ট্যান্ট তার মানে pm প্লাস 1 টা মানে m প্লাস 1 টা সত্য হচ্ছে তাই না মানে n m প্লাস 1 এর জন্য এই পুরো রাশিটা আমার 7 দ্বারা বিভাজ্য হচ্ছে ব্যাস প্রমাণ হয়ে গেল এই যে বলেছিলাম যে pm সত্য হলে pm প্লাস 1 যেহেতু pm সত্য তাই pm সত্য থেকে আমরা pm প্লাস 1 প্রমাণ করলাম অতএব প্রদত্ত বিবৃতিটি যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য গাণিতিক যেমন নীতি অনুযায়ী লিখতে হবে ঠিক আছে তো কি এটা তো আমি আবার করতে বলেছিলাম তো তাহলে বইটা কেন করলাম বারবার করে বলে গেছি আমি এখানে ধরে নিয়েছিলাম 3 টু দি পাওয়ার 2m ইনটু 3 টু দি পাওয়ার কিউব প্লাস 2 টু দি উদাহরণ 16 করাচ্ছে কি আছে অঙ্কটাই উপরে আছে 4 প্লাস 44 মানে প্রথমটাই একটা 4 তারপরটা দুটো 4 তারপরটা আবার তিনটে 4 তারপর একটা নিশ্চয়ই চারটে 4 আসবে এরকম না যদি বলছে n সংখ্যা মানে লাস্টেরটাতে n বার 4 থাকবে বুঝতেই পারছি হ্যাঁ n সংখ্যা আচ্ছা এরপরে কি বলেছে এটাকে প্রমাণ করতে হবে 4/81 সামথিং সেটা নিয়ে আসতে হবে লিখে দিচ্ছি এটা 4/81 তারপর 10 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 9n মাইনাস 19 নাকি 10 10 10
ওকে আচ্ছা এবার আমি কি n = 1 এর জন্য দেখাবো বা দরকার আছে দেখি সেমি জাস্ট বলে দিতে হবে 4 ঠিক আছে এখানে 4/81 আর 10 টু দি পাওয়ার n + 1 স্কয়ার হয়ে গেল -9 - 10 করে দেখে আছে এখানে এখানে গেলে 4ই পড়ে ফেলবে ঠিক আছে মিলে গেল n = 1 এর জন্য আমি আর লিখলাম না লিখ আলাদা করে আমি pn টা ধরছি না বুঝে নিতে হবে আমি ধরলাম তাহলে pn সত্য ধরি pn সত্য তার মানে কি হ্যাঁ তার মানে কি 4 + 44 444 এরকম করে n সংখ্যক অর্ধেক ইকুয়ালস টু 4 কে কত বলছে পয়েন্ট পাঠিয়ে দেবে বাবুরের কাছে তখন বুঝতে পারবে ঠিক আছে আমরা pm সত্য ধরেছি বলে পুরো সম্পর্কটা n দিয়ে লিখে ফেললাম আচ্ছা প্রমাণ করতে হবে কি pm + 1 সত্য অর্থাৎ করে লাস্টে n + 1 সংখ্যক পদ পর্যন্ত লিখলাম না কিছু আর এখানে চলে আসবে 4/81 তো থাকলো আর তার সাথে 10 টু দি পাওয়ার m + 2 হয়ে গেল -9 * m + 1 -10 এটা আমাদের প্রমাণ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছি এখান থেকে -9m -9 মানে -9m -19 এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে প্রসিড করি ঠিক আছে আচ্ছা যেটা আমি ধরেছি সেটাকে এক নম্বর দিয়ে রাখি ওটা কাজে লাগবে ঠিক আছে লেফট হ্যান্ড সাইড নিয়ে এবার আমি প্রসিড করছি 4 44 444 এরকম করে m + 1 সংখ্যক পদ পর্যন্ত তো খুবই স্বাভাবিক এই যদি m + 1 হয় তার আগে m সংখ্যক পদ আছে না আর তার মানটা আমি জানি কত আছে সেটার মানটা তার মানটা আছে 4/81 10 টু দি পাওয়ার m + 1 -9m -10 আচ্ছা প্লাস দিয়ে তাহলে আমি 4 4 4 করে m + 1 বার 4 আছে m + 1 সংখ্যক 4 আছে নিশ্চয়ই বুঝতে পারছি সবাই ঠিক আছে এবার মানে এটা তো আমি n সংখ্যক পর্যন্ত যোগফলটা লিখলাম আর n + 1 সংখ্যক 4 থেকে ভাগ তো আমি কিছু পাচ্ছি না এখনো তাই ওটা আমি আলাদা করে আপাতত রেখেছি আচ্ছা এরপরে কি করব সেটাই হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ ভালো করে বুঝবো সবাই হ্যাঁ বলে কি হলো করেছে জানি না ডাইরেক্ট নয় লিখেছিলাম কি বলতে না এই জায়গা বলে কিছু করলাম না যেটা যেমনটা তেমনই আছে এইখানে আমি 4 যদি কমন নিই তাহলে 1 1 1 করে m + 1 সংখ্যক 1 আছে ঠিক আছে আচ্ছা যেমনটা তেমনই আছে প্লাস আমি একটা 9 দিয়ে গুণ করলাম মানে 9 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলাম 9 9 9 করে m + 1 বার 9 আছে নিশ্চয়ই বুঝতে পারছি আচ্ছা এবার আমাকে কেউ যদি বলে দেয় যে 9 শুধু 9 কে আমরা 10 টু দি পাওয়ার 1 - 1 লিখতে পারবো হ্যাঁ আচ্ছা 2 বার 9 থাকলে তাকে 10 টু দি পাওয়ার 2 - 1 লিখতে পারবো 3 বার 9 থাকলে সেটাকে 10 টু দি পাওয়ার 3 - 1 লিখতে পারবো এখানে কতগুলো 9 আছে m + 1 বার তাহলে এটাকে 10 টু দি পাওয়ার m + 1 - 1 লেখা যাবে যাবে ব্যাস এটা জানলেই তো হয়ে যাবে তারপর লাইনে করছি তাহলে এখান থেকে এখান পর্যন্ত ছিল 4/81 10 টু দি পাওয়ার m + 1 - 9m - 10 আর এখানে 4/9 কত করলাম 10 টু দি পাওয়ার m + 1 - 1 আচ্ছা এবার খুবই স্বাভাবিক লসাগু করতে হবে লসাগু করছি লসাগু করলে বা এক কাজ করছি হ্যাঁ 4 একটা 4/81 কমন নিচ্ছে আর 9 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে তো হয়ে গেল ঠিক আছে আচ্ছা 4/81 কমন নিলে 10 টু দি পাওয়ার m + 1 - 9m - 10 এটা 9 দিয়ে গুণ হবে কারণ শুধু 4/9 ছিল তো এখানে 9 দিয়ে গুণ করলে 9 * 10 টু দি পাওয়ার m + 1 - 9 ব্যাস অলমোস্ট ডান 4/81 তোমার লাগতোই প্রমাণে এই যে 10 টু দি পাওয়ার লক্ষ্য করব 10 টু দি পাওয়ার m + 1 9 * 10 টু দি পাওয়ার m + 1 তাহলে আমরা এক কাজ করছি 10 টু দি পাওয়ার m + 1 টা কমন নিচ্ছি কত করে থাকবে 1 + 9 করে থাকবে না
আচ্ছা তারপরে -9m আর -19 আচ্ছা থাক আমার তো 9 আর এই দুটো থেকে আমি m9 কমন নিচ্ছি তাহলে m+1 হয়ে গেল আর লাস্টে -10 আর ঠিক পরের লাইনে 4/81 এটা 10 আসছে না এটা 10 টু দি পাওয়ার m+1 আর 10 টু দি পাওয়ার 1 তাহলে 10 টু দি পাওয়ার m+2 হয়ে গেল m+2 minus 9 into m+1 minus 10 এটাই আমাদের প্রমাণ করতে হতো নাকি এই তো প্রমাণ করতে পেরেছি সাকসেসফুলি ঠিক আছে টেম্পার নম্বর এটা তাহলে একটু জানাবো সবাই কি ওয়াইন সংক্ষিপ্ত 1 এর 14 নম্বরটা পাচ্ছি সংক্ষিপ্ত 1 এর 14 কত আছে তো 1 plus 1 by 1 by 1 plus 1 by 6 এমনি কেমনি আছে এমনি আসবে বলে সবটাই পাচ্ছি তো কেমনি কেমনি তো 1 plus 1 Yes, by 1 plus 2 1 plus 1 by 1 plus 1 by 1 plus 2 তারপরে 1 by 1 plus 2 plus 3 নাকি কি হবে 1 by 1 plus 2 1 by 1 plus 2 plus 3 plus তারপর করে 1 by 1 plus 2 plus 3 তারপর ভিডিও দেখেছিলি কি আলো হ্যাঁ বুঝতে পেরেছিস ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছি কিন্তু লাস্টের দিকে আটকে আছে মানে ওই কমান্ডটাও আটকাচ্ছে কিন্তু জিনিসটা বুঝতে পেরেছে কিনা তাহলেই হবে ঠিক আছে এই আমরা করাচ্ছি প্রমাণ দিয়েছে এটার মান কি প্রমাণ করতে বলেছে 2n by n plus 1 2n by n plus 1 ঠিক আছে তা আমরা সংক্ষিপ্ত 14 নম্বরটা করাচ্ছি সংক্ষিপ্ত 1 এর 14 আচ্ছা তো একটু দেখি মানে এখানে কি বলছে যদি প্রথম টার্মটাতে শুধু 1/1 দ্বিতীয় টার্মটাতে 1/1 plus 2 তৃতীয়টাতে 1/1 plus 2 plus 3 চতুর্থটাতে হবে 1/1 plus 2 plus 3 plus 4 যতগুলো আছে নিচে ততগুলো সংখ্যা যোগ করছি আর কি করে করে যাচ্ছি বলছে 2n by n plus 1 হবে আচ্ছা n equals to 1 হলে দেখেন ঠিক আছে কিনা n equals to 1 হলে এখানে শুধু 1 থাকবে আর এখানে 2 into 1 by 1 plus 1 পরে আলটিমেটলি একই পাচ্ছি মানে ঠিক আছে n equals to 1 এর জন্য একদম ভেরিফাই তাহলে দেখাচ্ছি না বলে n equal to এটা কি তোমার প্রথম পদটা আর ওই যে প্রথম হ্যাঁ এখানে প্রথম মানে একটাই পদ আর এদিকে এই মানটাও সেই দেখো দুটো সমান হচ্ছে কিনা সমান হচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই আমি pm ডাইরেক্ট pm দিয়ে করছি ঠিক আছে আচ্ছা ধরি pm সো কত লেখাচ্ছি না অনেক বড় লেখা হয়ে যাচ্ছে ধরি pm সত্য pm যদি সত্য হয় তাহলে 1 plus 1 by 1 plus 2 1 plus 2 plus 3 1 plus 2 plus 3 plus m এটার মানটা হয়ে যাবে 2m by m plus 1 এটা আমার কাছে 1 নম্বর এটা কাজে লাগবে আচ্ছা প্রমাণ করতে হবে pm plus 1 সত্য প্রমাণ করতে হবে pm plus 1 তো আমি তো লিখছি না কিন্তু ঠিক আছে ওই তো আবার ধরতে হবে ধরাটা লিখছি ডাইরেক্ট করছি আচ্ছা তো কি প্রমাণ করতে হবে লিখে দিই একবার অর্থাৎ বলে 1 plus 1 plus 2 1 plus 2 plus 3 তাহলে এখানে n এর জায়গাতে m plus 1 হবে এখন আর এখানেও হবে 2 into m plus 1 আর নিচে খুবই স্বাভাবিক m plus 2 এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি লেফট হ্যান্ড সাইডে 1 plus 1 by 1 plus 2 1 by 1 plus 2 plus 3 1 by 1 plus 2 plus 3 plus n plus 1 আশা করছি না কারো অসুবিধা আছে আচ্ছা একটু ধরো থাক এটা পরে লিখছি 1 by 1 plus 2 plus 3 up to n plus 1 নিশ্চয়ই তার আগেরটা হবে 1 by 1 plus 2 plus 3 করে up to n পর্যন্ত কি স্বাভাবিক ঠিক আছে এবার এই যে এক নম্বরে আমি এখান থেকে এখানকার মানটা জানি তো তাহলে বসিয়ে দিচ্ছি মানটা এখান থেকে তাহলে মানটা কত হয়ে যাবে by m plus 1 আর তার সাথে আমরা যোগ করব না আচ্ছা এই যোগফলটার মান কত হবে কে বলবে আমাকে দেখি তো এই যোগফলটার মান কত হবে কে বলতে পারবে বলতেই হবে এই যোগফলটার মান এই মেঘনা বল না না এই যে এই যোগফলটা লিখেছে এর মান হবে একটা বলতে পারবে হ্যাঁ এর আগে যেটা বের করেছিলাম মানে প্রথম
আমরা 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগসূত্র জানি তো হ্যাঁ। কি সেটা n * n + 1 এখানে n এর জায়গায় m + 1 তাহলে কি হবে m + 1 * m + 1 + 1/2 হ্যাঁ বুঝতে পারছি মানে m + 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলকে বসিয়ে দাও তাহলে n এর জায়গাতে m + 1 সূত্রটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে বসিয়ে দিচ্ছি তাহলে এখানে 2m by m plus 1 plus 1 by m plus 1 into m plus 1 plus 1 মানে m plus 2 by 2 2টা উপরে যাবে 2টা উপরে গেলে 2m by m plus 1 আর 2 by m plus 1 into m plus 2 তাহলে খুবই স্বাভাবিক যে 2 by m plus 1 টা কমন যাবে তাই তো 2 by m plus 1 কমন গেলে m by 1 by m plus 2 এটা পড়ে থাকবে তাই তো আচ্ছা তাই যদি হয় তো 2 by m plus 1 লসও করে দেখছি এখানে m plus 2 m square plus 2m plus 1 তাহলে উপরটা হয়ে যাচ্ছে আবার সূত্র 2 by m plus 1 উপরটা হয়ে গেল m plus 1 তার হোল স্কয়ার না আর নিচে m plus 2 তাহলে একটা m plus 1 কেটে গেল 2 into m plus 1 by m plus 2 এটাই কি প্রমাণ করতে হতো হ্যাঁ তো m square plus 2m plus 1 সূত্র তো m plus 1 হোল স্কয়ার এত হয়ে গেছে প্রমাণ বুঝতে পারছো তো তাহলে কি দু নম্বর কোন লাইনটা এই যে এই লাইনটা এটা এটাই তো এর জায়গাতে m প্লাস আমরা বসাবো তো এবার তো এর জায়গাতে m প্লাস বসিয়েছি মানে এই যে এটা আর এটা যদি m লাস্টেরটা m প্লাস 1 হয় তার আগেরটা কি হবে m টা হবে না এই যে লক্ষ্য করব এখানে যদি তিনটে সংখ্যা যোগ করি তার আগে দুটো সংখ্যা যোগ করেছি তাহলে এখানে যদি m প্লাস 1 টা সংখ্যা যোগ করি তার আগে m টা সংখ্যা যোগ করব ওটা লিখেছি কারণ এর মানটা বসাতে হবে তো আমাকে না লিখে বসাতে পারবো না ওই জন্য দীর্ঘ 13 ব্র্যাকেট মানে তো ফ্রিজ কি জানো না দীর্ঘ আমার বাড়িতে মাছ কিনে 3 দিন 4 দিন পর রান্না দীর্ঘ কত বলছি 1/7 এটা হয়নি শেষমেশ সুরেন্দ্র হয়নি 25 টু দি পাওয়ার n যদি কমন নি না তাহলে কত আসছে কলেজ মানে মাইনাস 25 টু দি পাওয়ার n যদি কমন হয় তাহলে হচ্ছে গিয়ে 12/25 মাইনাস 1 হ্যাঁ এরকম করে থাকবে 12 মাইনাস 1 এর এখান থেকে আর মাইনাস 13/25 হ্যাঁ 12 মাইনাস 25 বাই 25 তাহলে এখানে 13 চলে আসছে না ওই 13 টার কাছে সামনে একটা 13 আছে এখানে 13 পেয়ে গেলাম হয়ে গেল তো হ্যাঁ একটু সুচিত করলে হয়ে যাবে এক প্লাস x স্কয়ার b স্কয়ার n স্কয়ার n স্কয়ার খারাপ হয়ে গেলে কিন্তু n কিউব বাই 12/25 ওটা ওখান থেকেই চলে আসবে ঠিক আছে আচ্ছা এটা আমাকে দেখাতে বলেছে n কিউব বাই 3 থেকে বড় তো 1 এর জন্য আমরা দেখি 1 এর জন্য হলে তো 1 তো 1 এর 3 এর থেকে বড় হ্যাঁ ঠিকই আছে তাই তো আচ্ছা তাহলে আমরা m এর জন্য সূত্র ধরে নিচ্ছি ধরি pm সূত্র ধরি pm তাই যদি হয় তাহলে 1 কিউব সরি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার তারপর আপ টু n স্কয়ার তার মানটা গ্রেটার দ্যান n কিউব বাই 3 এটা আমাকে এক নম্বর দিয়ে রেখে দিলাম কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে pn প্লাস 1 সত্য অর্থাৎ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু করে m প্লাস 1 এর স্কয়ার গ্রেটার দ্যান m প্লাস 1 এর হোল কিউব বাই 3 এটা প্রমাণ করতে হবে আমাকে আচ্ছা ঠিক আছে এখন আমরা 1 থেকে শুরু করছি 1 থেকে পাই 1 এ যেটা আছে সেটাকে লিখছি কি আছে 1 এ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার করে আপ টু n স্কয়ার ঠিক আছে এই মানটা আমার
বা এক থেকে মাসগুলো পারতাম, ঠিক আছে থাক। এটার মান আছে n m কিউব প্লাস বাই 1 থেকে করলেও তো হতো। এখান থেকে, হ্যাঁ এটা লেখার সাথে শুরু করলেও হতো, ঠিক আছে। যাই হোক আমরা শুরু করলাম। তো যেটা প্রমাণ করতে হবে আর যেটা আছে তার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি, এখানে একটা m প্লাস 1 এর হোল স্কয়ার ঢুকে আছে না, তাহলে এখানেও আমি দুই দিকে তাহলে এটা দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে ঘুরে 1 ফিরে একই স্কয়ার, তাহলে। হ্যাঁ সেটা ঘুরে ফিরে একই তাহলে। সেই হচ্ছে কথা। আচ্ছা আর তাহলে ওখানে বলে বলতো মানে m প্লাস 1 এর স্কয়ার হতো, তো তার আগে m স্কয়ার তো হতোই। আচ্ছা এটা দেন n কিউব বাই 3 প্লাস m প্লাস 1 এর হোল স্কয়ার, এটাই তো। আচ্ছা এটাই তো এত ক্লিয়ার তো সবার। আমাকে আনতে হবে কি, তাহলে লেফট থেকে মিলে গেছে আমার সব কিছু। রাইট থেকে আমাকে কি আনতে হবে, m প্লাস 1 এর হোল কিউব বাই 3, তাই না? এটা আনতে হবে। এটা মানে কি ভেবে দিচ্ছি একবার, এটা মানে হচ্ছে n কিউব প্লাস 3m স্কয়ার প্লাস 3m প্লাস 1 বাই 3, এটা আমাকে আনতে হবে। তাই সেটা আচ্ছা, যখন আমরা শুধু মনে রাখবো, যখন আমরা শুধু ক্যালকুলেশন করব ইনইকুয়ালিটি, এটাকে তো ইনইকুয়ালিটি বলা হয়। ইনইকুয়ালিটি মানে হচ্ছে কি অসমীকরণ। তো অসমীকরণ ক্যালকুলেশন করব, তো এখানে আমি ইকুয়াল দিতে পারি, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মানে যখন আমি এটাকে ক্যালকুলেশন করছি, তো এটা শুনুন, এটাকে ইকুয়াল দিতে পারি। এটা মানে এটা না যে এটা এটা ইকুয়াল হয়ে গেছে, একদমই না। যখন আমি ক্যালকুলেশন করছি তখন ইকুয়াল দেওয়াটা নিয়ম, আসল নিয়ম, ঠিক আছে। আচ্ছা এবার যদি লসও করি তাহলে নিচে 3 চলে আসলো, 3 চলে আসার পর এখানে m কিউব, এখানে চলে আসবে m স্কয়ার, না 3m স্কয়ার, খুবই স্বাভাবিক। আর 2m মানে 6m প্লাস 1 মানে 3। আচ্ছা এবার লক্ষ্য করছি এখানে আছে কত, m কিউব প্লাস 3m স্কয়ার প্লাস 6m প্লাস 3, আর আমার দরকার কি m কিউব প্লাস 3m স্কয়ার প্লাস 3m প্লাস 1। তাহলে যেটা লেখা আছে আর যেটা দরকার সেটা আরো ছোট না তার থেকে? যেটা আমার দরকার, যেটা এখন আছে কি, এখানে m কিউব 3m স্কয়ার মিলেছে, ভালো কথা। এখানে 6m এর এখানে 3 আছে, এখানে আছে 3m আর এখানে আছে 1, তাহলে খুবই স্বাভাবিক যে এটা তো আরো বড় আছে, এটা তো আমি আরো ছোট। এবার দেখতে পাচ্ছি যে ডান দিকটা অলরেডি ছোট ছিল, তো আমি যদি এর থেকেও ছোট সংখ্যা এখানে বসাই তাহলে খুবই স্বাভাবিক ছোট হয়ে যাবে ওটা আরো। তাহলে আমি পরের লাইনে এটাকে লিখে দিচ্ছি ডাইরেক্ট লেস দেন m কিউব প্লাস 3m স্কয়ার প্লাস 3m প্লাস 1। লজিক বুঝতে পেরেছি তো? আমি ওটা বড় সংখ্যা ছোট সংখ্যা হয়ে যাবে, এই অলরেডি ছোট ছিল, ছোট বলতে তো আরো ছোট হয়ে যাবে নাকি? দ্যাটস ক্লিয়ার। ব্যাস তারপর লাইনে ইকুয়াল টু দিয়ে লিখে দিলাম m প্লাস 1 কিউব বাই 1। এই ধরনের অঙ্কগুলো এভাবে যেটা দরকার হয় সেই সময় আমি নিজেকে মডিফাই করে নেবো, ঠিক আছে। বেশি বুদ্ধি লাগাতে গেলে অঙ্কগুলো হবে না, ঠিক আছে। একদম যেটা দরকার সেটাকে আমরা তৈরি করে চলে আসবো, ব্যাস তাহলে হয়ে যাবে। স্যার যদি মানে ওরকম দিয়ে করি তাহলে সেকেন্ড লাইনে আচ্ছা ওরকম দেখতে গেলে তাহলে এই যে 1 স্কয়ার, মানে এক কথা বলতে গেলে m কিউব বাই 3 প্লাস m প্লাস 1 এর হোল স্কয়ার। দরকার m স্কয়ার লিখবো প্লাস m প্লাস 1 এর হোল স্কয়ার লিখবো, হ্যাঁ। বাট এখান থেকে এখান পর্যন্ত তো আবার কি আছে আমার কাছে, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন m প্লাস 1 এর হোল, সরি m কিউব বাই 3 এটা দিলে লিখবো প্লাস m প্লাস 1 এর স্কয়ার, আর কি জিনিস তো আসলো, গ্রেটার দেন থেকে দিতেই হবে। হ্যাঁ এই তো এখান থেকে এখানকার মান হচ্ছে তো আমি, হ্যাঁ এই বস্তুটা এটা থেকে বড় আছে, তাহলে ওর জায়গায় আমি যদি এটাকে লিখি m কিউব বাই 3 লিখে তো ছোট হয়ে যাবে না? হ্যাঁ ঠিক আছে। আমি এই যে পাতি কথা, আমি যদি বললাম যে x এর মানটা y প্লাস 3, এবার আমি সাপোজ বলে দিলাম যে y এর মানটা কিন্তু আবার 2 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা y এর মানটা 2 এর থেকে ছোট, তাহলে খুবই স্বাভাবিক যদি আমি এখানে 2 বসাই তাহলে এই জিনিসটা y এর মানটা 2 এর থেকে ছোট, তাহলে আমি কি এখানে বড় মানটা হয়তো এটা বড় হয়ে যাবে না? y বড় না 2 বড়? 2 বড়, y 2 এর থেকে ছোট, তাহলে আমি যদি এখানে বড় না ছোট এটা হবে, ঠিক আছে। কারণ আমি তো y এর থেকে 2 বড় তো অবশ্যই, কারণ আমি বড় যখন তাহলে এখানে বড় হয়ে যাবে জিনিসটা, ওই ধরনের ব্যাপার হচ্ছে এখানে, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? যাই হোক একই তো ব্যাপার, ঘুরে ফিরে একই আসছে, অসুবিধা নেই, ঠিক আছে। এটা হলো আর কোনটা করানো চাই, এটা হবে দীর্ঘ 13টা হবে, 1-13 একে ধরনের গোনা, শুধু এখানে 2n 1 সংখ্যক পদ আছে, এটা একটু সাবধানভাবে করতে হবে, কিন্তু অত সহজে হবে না। হ্যাঁ 7 নম্বর আছে, 7 দীর্ঘ 7 নম্বরটা, এই ধরনের একটা অঙ্ক আমি দেখাতে ভুলে গেছিলাম, কি আছে আমরা পড়বো, কি বলেছে, শুধু 7 দীর্ঘ শুধু 7, গাণিতিক গাণিতিক প্রয়োগে প্রমাণ করো যে n belongs to ক্যাপিটাল N হলে, মানে n 4 নম্বর হলে 3 টু দি পাওয়ার 2n কে 8 দিয়ে ভাগ করলে সর্বদা এক ভাগশেষ থাকবে। এই ধরনের একটা অঙ্ক করাই নি আমি, হ্যাঁ ভাগশেষ দিয়ে, তাহলে মানে মিলবে না সমাধান করা।
তার মানে আমি যদি বলি 6 কে 2 দিয়ে ভাগ না সরি 7 কে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে, তাহলে আমি কি লিখবো 7 ইকুয়ালস টু 2 ইনটু k প্লাস 1। 7 কে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে, তার মানে 7 সমান 2 ইনটু কিছু প্লাস 1। খুবই স্বাভাবিক, এটাই ট্রিক অঙ্কটা করা। অঙ্কটা এটাই ট্রিক করা। ইনটু k মাইনাস 1 করলে তো হবে না তুমি না 2 4 8 মাইনাস 1 তো সমান হবে 4 2 8 মাইনাস 1 মাইনাস হবে আর 2k মাইনাস 1 বলছি তাহলে k এর জায়গায় যদি 4 বসাই 4 2 8 কি মাইনাস করছো মাইনাস 1 হলে হবে। মানে এটা 2k প্লাস 1 বললাম দূরে লিখতে পারতাম। তো যাই হোক এটাই আমরা যে হিন্ট অঙ্কটা করার জন্য। 2k মানে কি যে কোনো হবে না যে কোনো কেন ওই 3 হবে, এই ক্ষেত্রে 3, সমাধান এই ক্ষেত্রে 3 হচ্ছে। ঠিক আছে, আমি কোনো কিছু একটা সংখ্যা বললাম, স্যার আমি বললাম যে 25 কে 4 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে, মানে খুবই স্বাভাবিক 25 সমান 4 ইনটু কিছু প্লাস 1 বা 4 ইনটু কিছু মাইনাস 1 হবে। ঠিক আছে, কিন্তু না এটা এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, 4 এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, 2 দিয়ে হচ্ছে বলে প্লাস মাইনাস 1 করে মিলে যাচ্ছে, 4 এর ক্ষেত্রে কিন্তু মিলবে না, প্লাস দিতে করতে হবে। হ্যাঁ 4 এর ক্ষেত্রে প্লাস দিয়ে করতে হবে, 4 4 6 24 প্লাস 1, 4 এর ক্ষেত্রে মাইনাস 3 হয়ে যাচ্ছে না, শুধু 2 এর ক্ষেত্রে মিলছিল মাইনাস ব্যাপারটা, আর অন্য কারো ক্ষেত্রে মিলবে না, কিন্তু এইজন্য প্লাস, হ্যাঁ ওটা প্লাস দিয়ে করতে হবে সময়। ঠিক আছে, আচ্ছা এবং বলা পড়ি একবার এটা ঠিক তাহলে কেটে ভাগশেষ কোনটা না 1টা না 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 আমি 1টা ভাগশেষ বলে লিখতে পারবো, ওটাই বললাম। আমাকে যদি বলে দেয় 7 কে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে, তার মানে লিখতে পারবো 7 সমান 2k প্লাস 1, এটাই বললাম, লিখতে পারবো এটা। ঠিক আছে, ওই এটা হিন্ট দিয়ে আমি ওই অঙ্কটা করবো আর কি, ওইজন্যই বললাম 7 নম্বরটা। এটা হয় না এখনো? তাই দীর্ঘ শুধু 7। হ্যাঁ কি বলছে, প্রমাণ করো যে 50 কে 8 দ্বারা ভাগ করলে সর্বদা এক ভাগশেষ হয়। ঠিক আছে, pn করে নিচ্ছি, ধরি pn such that 3 to the power 12 কে 8 দ্বারা ভাগ করা হয় 3 to the power এটা কি লাস্ট অঙ্ক কেন না না দেখি না দেখি লাগু খেলাতে ধরতে গেল লাগুকে বেশি কিনা দেব কোনটা অঙ্ক এটা দীর্ঘ শুধু 7 3 to the power 12 কে 8 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকে, ভাগশেষ এক হয়। আচ্ছা তাহলে এটা কি আমার n equals to 1 এর জন্য ভেরিফাই করা দরকার, একবার আমি জাস্ট বলে দিলেই হবে তো, এটা বলে দিলেই হবে 3 to the power 2 3 to the power যদি 2 করি তাহলে কত 9, 9 কে তো অবশ্যই 8 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে। ঠিক আছে, বলার কিছু নেই, এটা দেখালাম না, তাহলে আমি ধরে নিচ্ছি pm সত্য। আচ্ছা ধরি pm সত্য, অতএব বলতে পারি 3 to the power 2m কে 8 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকে। আচ্ছা তাহলে আমরা কিন্তু লিখতেই পারবো 3 to the power 2m সমান সমান 8k plus 1, একটু আগে বোঝালাম এই জিনিসটা, তাই না? 7 কে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে, 7 কে 2 ইনটু কনস্ট্যান্ট প্লাস 1 লেখা যায়, একইভাবে এখানে 3 to the power 2m লিখতে পারবো এরকম। তাই তো লাস্ট ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তাহলে এটা আমরা তো লিখতে পারছি তো নাকি, 3 to the power 2m equals to 8k plus 1 লিখতে পারছি, এটাকে বোঝালাম। হ্যাঁ বললো তো তখন এবে বাবা 7 গান রামায়ণ পড়ে সীতারামের মা, একটু আগেই তো বোঝালাম 7 কে 2, আমাকে যদি কেউ বলে দেয় 7 কে 2 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে, তার মানে তো 7 সমান সমান 2 ইনটু কিছু প্লাস 1, ও হ্যাঁ হবে তো তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে, pm প্লাস 1 সত্য। আচ্ছা লিখছি, প্রমাণ করতে হবে, কালকে ওখানে কিন্তু কালকে আছে, ওখানে কালকে আছে, কটায় বলেছিলাম 8:30, হ্যাঁ হ্যাঁ pm
না না না, কালকে সোমবার রবিবারটা পড়াচ্ছি, সোমবারে বদলে কালকে সোমবারটা ওদের কী সমস্যা, মহরম কী করবে, মহরম কবে আছে, ছুটি নিয়ে নিচ্ছে সব এখন থেকেই হিমানরা। হ্যাঁ বেশি বেশি করছে, প্রচণ্ড বেশি বেশি করছে ছেলেগুলো। আরে আমাদের মাতম আছে, এই আছে ওই আছে, কী সব বলতে লেগে যাচ্ছে, ও তো কী বুঝি, আমি তো বুঝি না কিছু। ওইটা আমাদের মাতম আছে বলে। আচ্ছা ঠিক আছে, Pm+1 সত্য আমরা প্রমাণ করতে হবে, তার মানে কি? আচ্ছা অর্থাৎ কি প্রমাণ করতে হবে? এই সাবধান, অর্থাৎ আমি বলতে পারি যে 3⁻² ইন্টু m+1 তাকে আমাদেরকে 8 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট, সেটাকে আর কে না লিখে মিউ লিখছি, এটা প্রমাণ করলেই হয়ে যাবে। 8 ইন্টু কিছু +1 প্রমাণ করতে হবে 3⁻² ইন্টু m+1কে, তাই তো? আচ্ছা তো এখন আমরা শুরু করলাম। হ্যাঁ আচ্ছা, কে জায়গায় মিউ নিয়ে আসলাম, ঠিক আছে, কিছু একটা লিখলেই হতো, ঠিক আছে। হ্যাঁ ল্যামডা আনতে পারে, কেউ অসুবিধা নেই। আচ্ছা তো 3⁻²m+1 তার মানেই হচ্ছে 3⁻²m+2, তার মানে 3⁻²m ইন্টু 9 নিশ্চয়ই। আচ্ছা এবার 3⁻²m মানটা আমরা জানি না অলরেডি, কত সেটা? 8k+1 ইন্টু 9। আচ্ছা আমাকে 8 ইন্টু সামথিং +1 দেখাতে হবে, তাই না? এই তো হয়ে গেছে, এটাকে 8k+9 লিখতে পারবো তো? এই না 8k+9 কেন, 72k+9। এবার চাইলে এটাকে লিখতে পারবো 72k, হ্যাঁ 72k+8+1, তাই তো? ব্যাস এই তো, এখান থেকে 8 কমন নিয়ে নিলে 9k+1+1, এই তো 8 ইন্টু সাম কনস্ট্যান্ট +1, এই আকারে প্রকাশ করতে পেরে গেছি। অতএব 3⁻² ইন্টু m+1কে 8 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে। প্রথম চ্যাপ্টারটা বাজে লাগে, তারপরে ঠিকই আছে চ্যাপ্টারটা। প্রথম মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিলো, আস্তে আস্তে মানিয়ে নেওয়ার পর কিছুই নেই চ্যাপ্টারটা কিন্তু। থিওরি ভালো ছিল। আচ্ছা তাহলে কি অংশগ্রহণটা করিয়ে দেবো নাকি? অংশগ্রহণটা হ্যাঁ একই সূত্র, একই সূত্র, নতুন কিছু আসবে না, শুধু ওই যে θ/2টাকে বেশি ইউজ হবে, একটু θ/2গুলো একটু বেশি ইউজ হবে, আর কিছুই না। ঠিক আছে কিছু কিছু করিয়ে দেওয়া যাক এখানে। না আজ এরপরের দিন, এরপর ডাউট আলোচনা করবো শেষ, আর না। হ্যাঁ এরপরে ভাবছি যে হ্যাঁ এর পরের দিন পরীক্ষা, শুরু কি করব সেটা ভাবছি। দেখছি কী করা যায়। ঠিক আছে তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক সংক্ষিপ্ত তো আসলাম, সংক্ষিপ্তর 6 নাম্বার। 1-এর 6 অবশ্যই 1-এর 6, 1-এর 6, 10, 11, হ্যাঁ 1-এর 6, 10, 11, তারপর 14 করলাম না, তারপর 20 করিয়েছি, তাহলে 19 আর 18 আর 16, 17, 18, 19 দীর্ঘ চলে আসলাম। দীর্ঘ এসে আমরা হ্যাঁ 1-এর 3, 4, 6, তারপর 52 নম্বরটা দিব, 53 নম্বরটা দিব, একটু জটিল আছে, ঠিক আছে। মিশ্র প্রতিক্রিয়া নাও তো আমি করে দেবো, অসুবিধা নেই তো, ঠিক আছে। 13 নম্বরটা দিলাম, 13 নম্বর। আর এখানে কিন্তু 48 দ্বারা বিভাজ্য নয়, হ্যাঁ 8 নম্বরটা দীর্ঘর 8, ব্যাস দ্যাটস ইট। হ্যাঁ দীর্ঘর 8, হ্যাঁ 14 নম্বর। ও এটা তো এমনি প্রমাণ করা খুব সহজ, ঠিক আছে। হ্যাঁ কোনটা আমি কী বললাম নিজে পাই না, বলতে হবে এদিক ওদিক থেকে। হ্যাঁ 14 আমরা দেবো নাকি, ওটাও সহজ আছে, বুঝছো না? কিন্তু ওটা ওই দ্বিপদ উপপাদ্য যেটা বললাম না, ওই সূত্র থেকে প্রমাণ করা খুব সহজ, ঠিক আছে। দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টার বললাম করাবো, ওই চ্যাপ্টার থেকে এই সূত্রটা 2 লাইনে প্রমাণ হয়ে যাবে, 2 লাইনে। হ্যাঁ 14 নম্বরটা, হ্যাঁ দ্বিপদ উপপাদ্য করবো নাকি এরপরে? হ্যাঁ দ্বিপদ উপপাদ্য করালে না, আমি ভাবছিলাম অন্য কিছু প্রমাণের কথা, তো
কী ভাবছিলাম দেখি, সম্বন্ধচিত্র না আমি ভাবছিলাম পরপর করি যাবো, পরপর এরপরে তো ইয়ে আসছে আমাদের মনে হয়, এই তো গাণিতিক জটিল সংখ্যা আসছে। হ্যাঁ, তারপরে দ্বিঘাত সমীকরণ, তারপরে বিন্যাস সবাই, দ্বিপদপদ, অনুক্রম শ্রেণী। অনুক্রম শ্রেণী পরে আছে, অনুক্রম শ্রেণীর পরীক্ষার কোশ্চেন আছে। এরপর না তো দেখি কী করানো যায়। দ্বিঘাত সমীকরণ। জটিল সংখ্যা করে দেবো এরপর। এখানেও দ্বিঘাত সমীকরণ। এরপর জটিল সংখ্যা করে দেবো। জটিল সংখ্যা, জটিল রাশি যাই বলা হোক না কেন। জটিল সংখ্যা হয়ে গেছে, হ্যাঁ বের করে দেবো এখনই বের করে দেবো কিন্তু অ্যাপ্লিচিউড আর মডুলাস অ্যাম্পলিচিউড আকার দিয়ে দেবো বের করতে। লগারিদম, ইন্ডাকশন হয়ে গেল, সিকোয়েন্সের সিরিজ আর কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তাহলে এরপরে ইয়ে করাবো, জটিল সংখ্যা করাবো, আর তারপরে ইয়ে করাবো অনুক্রম শ্রেণী। ঠিক আছে, হ্যাঁ এটা এন্ড করে দিই। এখান থেকে হচ্ছে আচ্ছা একটু